আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال النبي الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমরা সবাই জানি রমাজান এমনই একটা ফজিলতপূর্ণ এবং বরকতময় মাস, যেই মাসের আগমনে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলিকে খুলে দেন আর জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেন, এবং সেই সঙ্গে সঙ্গে শয়তান জিন্নাতকে তিনি শিকলে আবদ্ধ করে দেন। আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাসের আগমন হয় তখন জান্নাতের সমস্ত দরজাগুলিকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, তথা জিন্নাতদেরকে শিকলে আবদ্ধ করা হয়। একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে এই রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মার্জনা করে দেবেন, মাফ করে দেবেন। তবে এখানে একটা শর্ত হচ্ছে, ইযা উজতুনিবাতিল কাবাইর। আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দার সমস্ত গুনাহকে মার্জনা করবেন যে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, শিরক থেকে বেঁচে থাকবে, পিতামাতার অবাধ্য হওয়া থেকে বেঁচে থাকবে, কারো সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবে, আর এই ধরনের যত বড় গুনাহ আছে সেই গুনাহগুলি থেকে যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যক্তির সমস্ত গুনাহকে মোচন করে দেবেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো বান্দা এই রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ তারাবি সালাত আদায় করে, মনোযোগ সহকারে, কাকুতি মিনতি সহকারে যদি পূর্ণ রমজান মাসে কিয়াম পালন করে, কিয়ামুল লাইল পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মোচন করে দেবেন। একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই মাসের এতটাই ফজিলত, এই মাস এতটাই বরকতপূর্ণ, এই মাসের ব্যাপারে আমাদের নবীজি বলছেন, এই মাসে একটা রাত্রি আছে যে রাত্রিটাকে আমরা বলি লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরে যদি কেউ রাত্রি জাগরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার ইবাদত উপাসনার মাধ্যম দিয়ে, তাহলে তার সব গুনাহকে মোচন করে দেওয়া হবে। ঠিক একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধুমাত্র একটা সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই একটা সিয়ামের পরিবর্তে তাকে জাহান্নাম থেকে 70 বছরের ডিস্টেন্সে রেখে দেবেন। এটা একটা নফল সিয়ামের ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে। আর রমজান মাসের রোজার যে কি বিনিময় আছে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, যেটা কোনো বান্দাকে জানানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সিয়াম যেহেতু আমার জন্য, অতএব এর প্রতিদান আমি নিজে হাতে দেব। কোনো ফেরেশতাকে এর প্রতিদান লিখতে বলা হয়নি। এর প্রতিদান, এর বিনিময় কি দেওয়া হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রেখেছেন এবং তিনি বলেছেন যেটা একটা স্পেশাল পুরস্কার, যেটা আমি বান্দাকে নিজ হস্তে দান করব। এখন আমাদের দেখতে হবে যে এই বরকতপূর্ণ মাস এলে আমাদের করণীয় কর্তব্য কি রয়েছে। যদি আমরা কোরআন পড়ি তাহলে দেখব যে এই বরকতপূর্ণ মাসে আমাদের উপরে বেশ কতগুলি করণীয় কর্তব্য আছে। তার মধ্যে সর্বপ্রথম করণীয় কর্তব্য হলো এই মাসে সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা সত্য পথের প্রতীকদের জন্য সুস্পষ্ট পথ নিদর্শক এবং ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটাকে পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। কেন সিয়াম পালন করব? আমাদের নবীজি বললেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই জন্য আমরা সিয়াম পালন করব যে এই মাসে সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বান্দার সমস্ত গুনাহকে মোচন করে দেন। এখন প্রশ্ন হলো, সিয়াম শব্দটার অর্থ কি, আর এই সিয়াম আমরা কিভাবে পালন করব, তার পদ্ধতিটা কি? এগুলি যদি আমরা হাদিসের ভাষায় খুঁজি তাহলে দেখব আল সিয়ামু আল ইমসাক। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, নিজেকে রুখে রাখা। কি থেকে বিরত থাকা? আমরা আমাদের ভাষায় যেটা বুঝি সেটা হলো সুবহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য পানীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু আসলে এটা সিয়াম না। হাদিস এবং কোরআনের ভাষায় সিয়াম হলো খাদ্যদ্রব্য পানীয় দ্রব্যর সাথে সাথে যাবতীয় শরিয়া বিরোধী কর্ম থেকে বিরত রাখা নিজেকে, এটার নাম সিয়াম। এখন আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত খাদ্যদ্রব্য পানীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রেখেছেন, কিন্তু আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে আর আপনি সেটা চালু করে সারাক্ষণ আপনি সেখানে বিভিন্ন রকমের সিরিয়াল, বিভিন্ন রকমের কার্টুন আর বিভিন্ন রকমের উলঙ্গ ছবি দেখছেন। তার মানে আপনি নিজেকে শরিয়া বিরোধী কর্ম থেকে বিরত রাখতে পারেননি, আর এই সিয়াম আপনাকে পরিপূর্ণভাবে গুনাহ থেকে মুক্ত করতে পারবে না। ঠিক একইভাবে আপনি সিয়াম পালন করছেন কিন্তু দিনে 5 ওয়াক্তের সালাত আপনি সময় মতো আদায় করছেন না, তার মানে আপনি নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারলেন না। এই সিয়াম আপনাকে পূর্ণভাবে গুনাহ থেকে পবিত্র করতে পারবে না। ঠিক একইভাবে আপনি সিয়াম পালন করছেন আর মিথ্যার আশ্রয় নিচ্ছেন, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন, অশ্লীল বাক্য উচ্চারণ করছেন, গালিগুলোজ করছেন, মানে আপনি শরিয়া বিরোধী কর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না। আর এই সিয়াম আপনাকে যাবতীয় পূর্বের গুনাহ থেকে মুক্ত করতে পারবে না। এ ব্যাপারে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা বলা এবং তার উপরে আমল করা ত্যাগ করতে পারল না, সেই ব্যক্তির সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাদ্যদ্রব্য পানীয় দ্রব্য ত্যাগ করার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। মানে এই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সে খাদ্যদ্রব্য ভক্ষণ করেনি বা পানীয় দ্রব্য পান করেনি, এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। আসলে খাদ্য এবং পানীয় থেকে বিরত রাখা সিয়ামের মূল উদ্দেশ্য নয়। সিয়ামের মূল উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়াশীল করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা,
তোমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহর ভয় ভীতি অন্তরে সঞ্চয় করতে পারো। তার মানে এই সিয়াম শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরেই ফরজ করা হয়েছে বিষয়টা এমন না, বরং এর পূর্বে যত উম্মত এসেছিল সবার উপরে সিয়ামের বিধান দেওয়া হয়েছিল। হতে পারে তার সিস্টেম পদ্ধতিটা কিছু আলাদা ছিল, তবে সমস্ত উম্মতকেই এই সিয়ামের বিধান দেওয়া হয়েছিল। আর সমস্ত উম্মতকে সিয়ামের বিধান দেওয়ার মূল উদ্দেশ্যই ছিল তাদেরকে তাকওয়াশীল করে তোলা, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু তাআলার ভয় ভীতি অর্জন করা। এখন আমরা সিয়াম পালন করব কিভাবে? যদি আমরা হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। আমাদের নবীজি বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম পালন করবে তখন সে কোনো অশ্লীল কথা বলবে না, গালিগুলোজ করবে না, গীবত পরনিন্দা পরচর্চা করবে না। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রসুল যে সমস্ত কর্মগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত কর্মগুলো থেকে বিরত থাকবে, আর এভাবে সে সিয়াম পালন করবে। এমনকি সিয়ামের অবস্থায় যদি কেউ বান্দার সঙ্গে বিতর্কে জড়াতে চায় আর কোনো রকমের গালিগুলোজ করে তার সঙ্গে লড়াই করতে চায়, ঝগড়া করতে চায়, সে বলবে আনা সাইম, ভাই আমি রোজাদার, আমি তোমার সঙ্গে বিতর্ক করতে চাই না, আমার ঝগড়া করার আদৌ কোনো ইচ্ছা নয়, একথা বলে সেখান থেকে সে চলে আসবে। এভাবেই আমাদেরকে পূর্ণ একটা মাসের সিয়াম পালন করতে হবে। সিয়াম পালনরত অবস্থায় কোনো রকমের শরিয়া বিরোধী কোনো কাজের সঙ্গে আমাদের আপোষ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই এই রমজান মাসের যে ফজিলত তা পরিপূর্ণভাবে লাভ করার তিনি আমাদেরকে তৌফিক দান করুন, এবং ঠিক সেভাবে আমরা যেন সিয়াম পালন করতে পারি যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। আমিন। আসসালামু আলাইকুম।